সবকিছু বৃথা, সবকিছু বৃথা, কোনো কিছু থাকবে না। ভাবুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমি মাঝে মাঝে যখন একা থাকি তখন কিছু বিষয় সম্পর্কে আমি নিজে খুব চিন্তা করি। তা সেই চিন্তাগুলো আপনাদেরও করা উচিত। একটু বোঝার চেষ্টাটা করুন। আজকে থেকে পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে। হয়তো কেউ আমার আত্মীয় হবে, নালে কেউ এলাকার কেউ পাড়া প্রতিবেশী হবে, নালে আমার দাদা নানু খালু যে কেউ হতে পারে। চলে যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে। কিন্তু যে মানুষটি দুনিয়া থেকে আজকে চলে যাচ্ছে, সেই মানুষটিকে পৃথিবীর মানুষ কতদিনই মনে রাখতেছে। যদি আপনি হিসাব করে দেখেন যে কতদিন মনে রাখে, আসতে গেলে কত, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর। ভেবে দেখেছেন কখন আপনি একা চিন্তা, একা একা বসে, যে আমি তো যে ঘরে থাকি, যে বাসায় থাকি, যে রুমে থাকি, সবকিছু আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। না কেউ আমাকে আটকে রাখতে পারবে, না আমি কিছু নিয়ে যেতে পারবো, একমাত্র আমল ছাড়া। তো সেই মুহূর্তগুলোতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবেন, তখন সেই মুহূর্ত আপনার সাথে কিভাবে কাটবে? আপনি কি সত্যি সত্যি কি আপনি ঈমান নিয়ে মারা যেতে পারতেন? সময়টিকে কাজে লাগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সাথে পার করুন। নাহলে সবকিছু বৃথা হয়ে যাবে, সবকিছু বৃথা হয়ে যাবে, একদম টোটাল সবকিছু বৃথা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, যদি দুনিয়াতে যদি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বাদ দিয়ে সব কাজ করে যায়, সবকিছু বৃথা, সবকিছু বৃথা, কোনো কিছু থাকবে না। ভাবুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।